আমাদের কি আছে opportunity in the global market, how to develop skills and experience. देखिए अच्छा कि उसमें কি বলছে opportunity in the global market, global project, globalization একটা আর্টিকেল সম্পর্কে সবার ধারণা আছে কি গ্লোবালাইজেশন কোন কিছু বোঝানো হয়েছে দেশায়ন। আমরা যে কাজগুলো একটা শিখলাম এগুলো শুধু আমাদের এখানে লিমিটেশন আর গ্লোবাল মার্কেটে আছে। আমাদের এই গ্রুপের ক্যাটাগরি যত বিশদ আমাদের ক্যাটাগরি যত বিশদ তবে আমাদের আর্নিং ফ্যাসিলিটিটা কি তত ঠিক আছে নাকি? শুধু বাংলাদেশে কিন্তু বাংলাদেশে অনেক লোক থাকে আর বাংলাদেশে কি আছে অনেক কিছু নিতে হবে অ্যাকাউন্ট করার দরকার বলে কি এই একটা হচ্ছে এক গ্রুপ কম্পিউটার থাকে তোমার স্কুলের ডিজাইন করা ধরেন নিশ্চয় বা 15টা বা 10টা এখানে কম্পিউটার করা 2টা বা 1টা এটা স্কুলের স্টুডেন্টের বাড়িতে উপর ডিজাইন করে তাহলে চেকিং করেন আমরা যে কাজগুলো শিখলাম সেটা যদি আমাদের বাংলাদেশের মধ্যে লিমিটেশন থাকতো তাহলে কি আমাদের আর্ট সেক্টরে আরেকটু কি হতো বড় হয়ে যেত নাকি স্যার? বাংলাদেশের মধ্যে আর্ট সেক্টরে অনেক ছোট হয়ে যেত। আমি বলবো আপনারা কি আমার বলতে আপনাদের আপনারা বুঝেন না বুঝেন না আসলে আমার বাংলা এলাকা এখন আগে কোথাও বাড়বে না কথায় আপনারা বুঝছেন না নাকি? আমার বাংলা এলাকা আগে কোথাও বাড়বে বাড়বে না হয়তো আগে আপনাদের কানে রাখতো শোনা যায় আপনাদের গরম খবর আমাদের আমার মধ্যে আছে আমি বিশেষ করে আপনাকে সবাই বুঝতে পারছেন। তাহলে কি অপরচুনিটি গ্লোবাল মার্কেটে কি করতে চেয়েছিলাম আমি ইতিপূর্বে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম ইতিপূর্বে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম আমরা বুঝেছিলাম কি গ্লোবাল মার্কেটে এটার চাহিদা তাহলে কিভাবে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম কি এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের কেউ মনে আছে কেউ বলতে পারবেন? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আমাদের দেশের যে সমস্ত স্থাপককে ধরেন যে আমাদের এই অফিসে একটা কি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান বা একটা যে হাজার যে স্টোর এর করে কি একজন কম্পিউটার লোক প্রয়োজন কম্পিউটার দিবেন এখন পরীক্ষা দেখেছে বা এখানে কি ধরেন আপনার একটা কম্পিউটার সিস্টেমের দোকান আছে বা অ্যাকাউন্ট থেকে স্টোর নেই কম্পিউটারকে একটা ইনস্টিটিউশন যেখানে কি কম্পিউটারের কাজ করতে করছে এখন দেখেই করেন কখনো কখনো কাজের প্রেশার কি বেড়ে যাচ্ছে না বেড়ে যায় নাকি সমস্যা হবে কাজের প্রেশার বেড়ে যায় এখন একটু ঠিকই করেন ওই কাজ যেহেতু কাজের প্রেশারটা বেড়ে গেছে আপনাকে কি অবশ্যই একটা লোক লাগবে না লাগবে না একটা লোক লাগবে এখন ঠিকই করেন ওরা যদি ওইটা দিয়ে একটা লোক দিয়ে করাতে চায় তাহলে কি লাগবে তো একটা লোকের জন্য আলাদা একটা রুম দরকার এত পরিবেশের জন্য আলাদা একটা রুম দরকার। এখন যে যে প্রতিষ্ঠানে কাজ করতে যায় তার রুম ছিল একটা তার থেকে আলাদা একটা রুম করার প্রয়োজন প্রয়োজন প্রতিবাদে টাইমে একটা রুম একটা রুম কালেক্ট করা এক লোকের জন্য যদি একজন লোক পাওয়া যেতে পারে তাহলে কি বাংলাদেশ থেকে একটা লোক নেব বাংলাদেশ থেকে একটা লোক নেওয়া সম্ভব না এর মধ্যে ভিসা প্রসেসিং পাসপোর্ট অনেক কিছু থেকে যায় অনেক বিষয় থেকে যায় ইভেন সেটা যদি ওখানকার কোনো লোকে করাতে চায় ওই দেশের কোনো লোকে করাতে চায় বাংলাদেশে তাহলে কি বাংলাদেশের গেলেও বাংলাদেশে কেন নেয় বলে কেন নিচ্ছে এই যে বিদেশিরা আমাদের কাছ থেকে শ্রমদের নিয়োগ দিচ্ছে লোক নিচ্ছে কাজের জন্য শ্রমিক নিচ্ছে নিচ্ছে কেন এখানে নেওয়ার একটা রিজনে ওই দেশের একটা যদি বলে তোমাকে $1,000 দেব সে কখন নিচ্ছে ওই কাজটা $1,000 দিল সে কাজটা $1 বেশিতে করবে না। ইভেন আমাদের কিন্তু $1,000 একটা প্রপোজাল বাংলাদেশ থেকে ধরেন কি আমার মাস্টার কমপ্লিটের সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে সেও করবে কেননা
ওই বিদেশে 1000 টাকা বাংলাদেশি কত বলতেছে 80,000 টাকা। এখন কি করে করবে কিনা? তাহলে দেখেন সে জবাবটা যাবে বাংলাদেশ থেকে কম দামে একটা রুটি কেনা, কিন্তু তার ইচ্ছা থাকা সত্ত্বেও আলাদা একটা পরিবেশ আলাদা এরকম আলাদা পরিবেশ আলাদা সমস্যা দেখতে জানেন, এগুলো চলে না। তাহলে আমরা যে কাজ করবো ওই কাজগুলো কি ওখানে বসে করলেও যা, আমার রুমে বসে করলেও তাই আপনি তাহলে বাজারে কাজ করবেন বা আপনি একটা ওয়েবসাইটে লেআউট তৈরি করবেন, আপনি সফটওয়্যার এডিটিং এর কাজ করবেন। এখন কি অফিসে বসে করতে হবে? সুন্দর কথা হলো, এমন কোন অসুবিধা আছে? অফিসে বসে করতে হবে এরকম কোন অসুবিধা আছে? কাজ তুলে দিল, তার দরকার কি? অফিসে দরকার, কাজ দরকার, সুযোগ দরকার, কাজ দরকার। যার কাজ শুধু কাজ করলে তাদের না, তাহলে তারা কি করতে পারে? যেহেতু তাদের কাজ দরকার হতে পারে, তারা কি করছে আমাদের মতো নির্ময়ের যে দেশগুলো আছে ওখান থেকে কি শ্রমিক নেতাও ঝামেলা সময় লাগতেছে, শ্রমিক নেতাও ঝামেলা সময় লাগছে, আলাদা স্টেজ লাগছে, আলাদা কম্পিউটার লাগছে, আলাদা সব নেতাদেরকে লাগতেছে না। তাহলে তারা কি এই কাজগুলো, আমরা যে কাজগুলো, এই কাজগুলো কি অনলাইন মার্কেট প্লেসে লেগে যায়, আমরা বুঝতে পারছেন। আর আমাদের মধ্যে কি নিম্ন আয়ের যে দেশগুলো আছে তারা এই কাজগুলো করে বিনিময়ে উমায়ের বেনিফিটে, তারাও বেনিফিটে, আমরাও বেনিফিটে। তাহলে বুঝতে পারছেন, তাহলে গ্লোবাল মার্কেটে আপনার যে কাজটা দিচ্ছে সেটা একটু অপরচুনিটি কেমন হতে পারে আপনারা বুঝতে পারছেন। আপনারা কি বলছেন গ্লোবাল মার্কেটে এর চাহিদা কেমন হতে পারে? বুঝছেন না? বুঝলেন না? আপনি একটু বলেন গ্লোবাল মার্কেটের কেন চাহিদাটা বলো। আমাদের আন্তর্জাতিক কাজ গ্লোবাল মার্কেটে এর ডিমান্ড থাকবে কেন? অপরচুনিটি থাকবে কেন? একটু বুঝে বলুন, আমি ভুলে গেছি এখন। এটা কি সময় সাপেক্ষ? কাজটা দেখেন, আপনি একটা বিয়ের অনুষ্ঠানে আছেন, আপনাকে একজনকে সীতা হার দরকার, একজন সীতা হার দরকার, আপনি আপনাকে কি সুস্থ আমি সুস্থ করি, ঠিক আছে? এখন থেকেই করেন আমি সীতা হারটা দেখেন। এখন যদি একটা অর্ডার বানাতে চান, আপনি যাবে ভালো করার দরকার দিয়েছেন, এখন এই জিনিসটাকে আপনি হাত বানাতে পারবেন, আপনার তো হার দরকার, ঠিক না? তার যদি রেডিমেড পাওয়া যায় যদি তাহলে তারাও এরকম বুঝে জিনিসটাকে সমস্যা নেই। তাহলে প্রত্যেকটা অফিসে কি আপনার এই স্কুলের কথা বলেন, করা প্রয়োজন হয় না, লেখালেখি করা প্রয়োজন হয় না, চাকরির জন্য ছাত্র হিসেবে করা প্রয়োজন হয় না, তাহলে এগুলো কি করেন? আমাদের এলাকায় স্টুডেন্ট বলবে কি আমাদের জন্মনি ক্ষমতা হয়ে গেছে হয়েছে, তারপরে আমাদের ন্যাশনাল আইডি দেখছেন। এখন থেকে যে জন্মনি ক্ষমতা তারপরে অনেক কলেজে নাইট চলে আসতেছে, এখন সবকিছু খাতার মধ্যে না কম্পিউটারে, সবকিছু খাতার মধ্যে, ম্যাক্সিমামে কি খাতার মধ্যে যাতায়াত কেমন করায় কোম্পানি যে হিসাব নিতে সবকিছু ম্যাক্সিমাম কিছু মধ্যে থাকে জলদি খাতার মধ্যে একটা এক্সেল করে। এখন কি করেন এগুলো যখন কম্পিউটারাইজ করতে যায় তখন কি কারো না কারো কি টাইপ করে কি একটা রেজিস্টার দিতে সফটওয়্যার দিতে হয়, তাহলে কি করে তখন তারা কি ডাটাবেসের জন্য আপনাদেরকে হায়ার করে, বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশেও কিন্তু এগুলো ডাটাবেসের কাজ আছে, বাংলাদেশ থেকেও কি ডাটাবেসের এগুলো কাজ করানো হচ্ছে। বিভিন্ন ডাটাগুলো একটু মাথায় রেখে আজকে আর্থিক ব্যবস্থা আগে একটা হিসাব আর্থিক ব্যবস্থা আগে ন্যাশনাল পার্টি বর্তমানে সব দেখা করি আমরা অনেক থেকে আমাদের সার্ভিস দেখতে পারি। আজকে থেকে আজকে 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে 10 বছর আগে এই ইনফরমেশন ইন্টারনেটে পাওয়া যেত। আর আজ থেকে 2 বছর আগে যারা জব করছে, যারা বেকার গভর্নমেন্ট করছেন, জবগুলো কি আবার অনলাইন আনা উচিত কিনা বলেন? এখন যদি এগুলো করতে চায় তাহলে কি কারণ যারা কম্পিউটারে চাই করতে হবে না? কি করেন উন্নত বিশ্বে এরকম অ্যাভেলেবল ইনফরমেশন এখনো রয়ে গেছে, যেগুলো কি খাতার মধ্যে কি যন্ত্রণের মধ্যে কি বন্দী হয়ে আছে। আর সেগুলোকে বন্দী দেওয়ার জন্য কি করতে হবে? আবার সেগুলো শিখাতে হবে অনলাইনে। তাহলে এই যে কাজগুলো
এগুলো তো কি অমানবিক হচ্ছে। তাহলে আমরা যে এর প্রতিষ্ঠা দিচ্ছি প্রত্যেকটা দেশে প্রত্যেকটা লোকে প্রত্যেকটা স্টেজে গিয়ে আমরা যে ছোট ছোট কাজগুলো দিচ্ছি সরকারে এগুলোকে এটা সামুদায়িককে নির্ভয় না গভর্নমেন্ট স্কুলে রাখবে যে ছবিগুলো তুলে নিয়ে ন্যাশনাল আইডি কার্ডের জন্য এত ডিজাইন করে ভালো করে ছবিগুলো তুলছে সুতরাং এমনি মাঝে এগুলো সাবজেক্ট ছবিগুলো থেকে তাকানোর মতো দেশের অবস্থা এত ভালো থাকে না। তারপরে ওখানে কি এদেরকে ঢাকায় যে কাজ দেওয়া হয় যেমন কি সারা বাংলাদেশে 10 লক্ষ 22 লক্ষ বরং কাজ প্রতি সদস্যকে ভোটার আছে ধরে কি 20 কোটি ভোটার 18 কোটি বলে কি ধরে কি 10 কোটি বা 12 কোটি 15 কোটি ভোটার আছে এখন তিনি করেন এই ছবিগুলো একজন নর্মাল করে তুলে আসছে কেউ না কেউ কিছুটা দিচ্ছে একজনের থেকে কাজগুলো বলো একজনের প্রতি কাজগুলো করা বোঝা পসিবল বললো থেকে পসিবল এখানে কাজ করতে তুমি তাহলে এই ধরনের যাবতীয় কাজ শুধু বাংলাদেশি কথা আমি বাংলাদেশি খেলাধুলা বলে চাকর দেওয়া হয়েছিল কিন্তু কি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড কি নির্দেশ কিনা ওয়ার্ল্ড ওয়াইড নির্দেশ। তাহলে আমরা যে কাজটা যেমন শিখলাম সেগুলোকে গ্লোবাল মার্কেটে চাহিদা আছে না নাই গ্লোবাল মার্কেটে চাহিদা আছে যারা ফটোগ্রাফির কথা বলেন আর যাই বলেন আর অনলাইন মার্কেটিং এর কথা বলেন যেমন এসিওর কথা বলেন এই কাজটা কি সবচেয়ে এই মেয়েরা বেশি করে আপনি অনলাইনে আর্ট করতে যাই কম্পিটিশন তো আমাদের ন্যাশনাল করি দেখি একটা আমরা স্ট্যান্ডার্ড মিনিমাম 20 টাকা আমি মেডিসিন ব্যাংকের কাজটা ইজি তবে ইজি থাকলেও সবচেয়ে বেশি কাজ আপনাকে পার্সেন্ট করতে সবচেয়ে বেশি জানতে হবে বা কাজটাই কিন্তু জানতে হবে ফটোশপে এত বেশি সফটওয়্যার করে জানা ফটোশপের সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরুন আপনি এই মার্কেটিং কাজ করতে যাবেন তখন আপনাকে আরো হিউজ পরিমাণ অনলাইন সম্পর্কে মানে তাকে আপনাকে বিশাল পরিমাণ নলেজ জানতে হবে বুঝতে পারছেন। এই যে কাজগুলো আমি আপনাকে কিছু সম্পর্কে বলতে লাগে বর্তমান দেশে 10 কোটির উপরে ওয়েবসাইট আছে 10 কোটির উপরে ওয়েবসাইট আছে 10 কোটির ওয়েবসাইটকে ডিজাইন করেছে কেউ এই ডিজাইন দেখো এই ডিজাইনটা তার পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে কারণ আমাদের একটা জামার কাজ আসলো এখন ধরে আপনাদেরকে পাঠিয়ে চাউলের বাজার হচ্ছে পাঠিয়ে আপনার পছন্দ হচ্ছে বলেন এটা বলতে পারে না আমরা পাঠিয়ে যাবেন আর 1 বছর পরে বর্তমান কিন্তু পাঠিয়ে না থাকতে আর এই জায়গায় আপনাকে পছন্দ না হতে পারে। এখন থেকে করেন আপনি যে ওয়েবসাইটে তৈরি করছেন বা ডিজাইন করছেন সেই গ্রাফিক ওয়েবসাইটের সুবিধাকে মেনে থাকে না যে ইমেজগুলো এডিট করছেন ওই ইমেজ থেকে 2 দিন পরে বা 1 মাস বা 1 বছর আপনার থাকি ভালো নাও লাগতে পারে ওয়েবসাইটের মালিকের ওয়েবসাইট অনেক ভালো কি নাও লাগতে পারে তখন কি যারা কাজ করছে আপনাকে চলবে কেন আপনার কাজ ভালো যায় বলবেন যে বলে কি শুনতে থাকবো আপনাকে মনে আছে আমাদের এই কাজগুলো করে দেন ঠিক আছে তাহলে কি আপনাদের এইভাবে কি ব্যবসায়ী চাহিদাকে কমে না বাড়বে ওয়েবসাইট ডিজাইনের কথা বললাম যেগুলো 10 কোটি টাকা আমাদের যেগুলো ডিজাইন ওয়েবসাইট কিন্তু আবার কিন্তু ডিজাইন হচ্ছে আবার দৈনিক নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। আর আমরা মার্কেটিং এর কথা বলবো যে যারা মার্কেটিং এর চাহিদা বাড়ানো হবে কেননা সবাই কম্পিটিশন হবে সবাই তারা দলের ভিতরে থাকি যারা উঠে একটা সাইড 3 মাস কষ্ট করে আসতে যাওয়া দলের ভিতরে আসো 2 মাস ধরলো 2 মাসে 5 দিন দিলো 3 মাস 5 দিন দিলো এই মাস করে আবার আসছে সেকেন্ড ফেজে চলে যাবে দেখা কি যেহেতু তার বিক্রি করতে হবে আবার 5,000 আপনাকে ওখানে হায়ার করেই যাচ্ছে যাতে বলতে পারে দিন যাবে আগে তাদের চাহিদাটাকে কমবে তো বাড়বে মাঝে মাঝে আমাদের কি হয় বাজারে দোল বেড়ে দিচ্ছে ঠিক আছে তাহলে কি এই জায়গার কাছে চাহিদা কি বাড়বে তাহলে দেখেন কি হাউ টু ডেভেলপ স্কিল ওগুলোর কথা থিঙ্কিং করে না তারপরে কি আমরা যে কাজগুলো করবো এগুলো কি আমাদের গ্লোবাল মার্কেট এগুলোকে গ্লোবাল মার্কেট এখন থিঙ্কিং করেন লোকাল মার্কেটের কথা একটু ভাবেন যদি আমাদের লোকাল মার্কেট বলা হয় না লোকাল মার্কেটে এখানে কোনো জায়গা নাই জন্ম আচ্ছা আমরা কি এই যে কাজগুলো বললাম এগুলো কি বললাম
গ্লোবাল মার্কেট, তাই না? তাহলে আপনি যে কাজগুলো করলেন এগুলো তো আপনি তখন অনলাইনে কাজ করলেন না, তাহলে একটু চাই কোথায় আসতে পারে লোকাল মার্কেট। লোকাল বলছেন লোকাল মানে স্থানীয় জিজ্ঞাসা করা থাকে নাকি? আমাদের অ্যাক্সিডেন্ট করে আছে বলছে আছে একটু জমা দিতে তারা দিতে কেন সেই লোকাল থেকে নাকি আরেকটা যতক্ষণ দেখেন কি এই লোকালটা এই একটা খাওয়ার ব্যবহার করবো না, স্থানীয় বলতে ব্যবহার করবো। এখন থেকেই করেন আপনি যে কাজগুলো শিখেছেন সে কাজ শিখছেন অফিসিয়াল যাবতীয় কাজগুলি কিসের মাধ্যমে করা হয়? মাইক্রোসফট অফিসের মাধ্যমে করা হয়। বড় বড় শপিং মলে গেলে সব হিসাব নিকাশ শিখানো হয় মাইক্রোসফট অফিসের এক্সেলে স্প্রেডশিটে করা হয়। যত বড় স্কুল কলেজ ভার্সিটি থাকে সেগুলো প্রশ্ন কি করে এমএস অফিসে করে। তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত প্রকার কাজগুলো করি সেগুলি মাইক্রোসফট অফিসে করি। আর ইমেজ জাতীয় ছবি জাতীয় যে কাজগুলো করি সেগুলো লিখে করি ইমেজ বা ছবি ফটো যাবে ছবি সেগুলো লিখতে মাধ্যমে করে ফটো যাবে। আর তখন আমরা কি বিভিন্ন বক্তব্য লেখার কোনো সেমিনার করাতে তখন কি করি আমাদের প্রেজেন্টেশনটাকে আরো বেশি মনোযোগ করার জন্য স্লাইড বা পাওয়ারপয়েন্ট করে থাকি। এখন একটু দেখি করেন আপনারা যে কাজটা শিখেছেন এই কাজটা আপনার এলাকায় ম্যাডাম আমরা যে কাজটা শিখেছি একটা অফিসে আপনার এলাকায় আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে লোকাল মার্কেটে মানে আমাদের স্থানীয় বাজারে কি কি ক্ষেত্রে লাগতে পারে একটু বলবেন কি? আমরা যে মাইক্রোসফট অফিসটা শিখেছি এই মাইক্রোসফট অফিসটা কোথায় কোথায় কাজ যায় আপনার পার্সোনাল জীবনে বা লোকাল মার্কেট যেখানে আর্ট করা যায় কোথায় কি করে আর্ট করা করে এগুলো ব্যবহার করে আমরা অনলাইনে কাজ করবো না অনলাইনে ভুলে গেছি তাহলে কি করতে পারে তোমার জন্য আমাদের কি করবো মার্কেট নিয়ে ভাবছি লোকাল মার্কেট আমি এখানে কি করতে পারি আপনার মার্কেট আমি যে কথা বলছিলাম কি আমার প্রত্যেকটা কথায় আর্টের সাথে জড়িত আমার ভাবতে হবে বলেন বলেন এই যে আপনার কম্পিউটারের উপর কাজ করেন ঠিক আছে তাহলে যে কাজগুলো এগুলো কি চাহিদা লোকাল মার্কেট মানে স্থানীয় বাজারে কি কি কাজ থাকতে পারে বা এগুলো কোনো চাহিদা আছে কিনা বা কেন এগুলো অন করা হবে আপনি বললেন তারা তো আমার বুঝতে পারে আমি বলে যাই মাঝে মাঝে সব বলে যাই কিছু মনে থাকে আমার এখন তিনি করেন আমরা আমাদের নিজেদের প্রয়োজনে এই কাজগুলো কাউকে না কাউকে করানো প্রয়োজন হয়ে থাকে। যেমন কি আমার একটা প্রশ্নপত্র দরকার ছোট করে মানে আমাদের যাবতীয় কাজগুলো আমরা কখনো কখনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিতে হয় হাতে লেখা কোনো জায়গায় হাতে লেখা দেওয়া যায় আর কোনো কোনো জায়গায় প্রিন্ট করে দিতে হয়। সেক্ষেত্রে কি করে আমরা কারো কাছে কারো গাড়ি যায়। এখন থেকেই করে এই দোকানগুলো কিন্তু অ্যাভেলেবল নয় বাস্তবে সব জায়গায় এগুলো পাওয়া যায় অনেক বেশি। দেখেন দেখেন আপনি একটা মনিহারের দোকান করেন আপনি একটা মুদির দোকান করার পরে গ্রোসারির গুলো সব জায়গায় কি পাওয়া যায়। যেমন এখানে দেখেন জায়গা কতগুলো দোকান আছে যেখানে চাল ডাল মাছ মাংস আপনার প্রতিদিন একটা প্রতিদিন দোকান দিয়ে আশেপাশে সবে পাচ্ছেন। কাপড়ের মার্কেট অ্যাভেলেবল দোকান কাপড়ের দোকানে কি অ্যাভেলেবল আছে তাই না? তাহলে কম্পিউটার আমার যে দোকান মার্কেট যে কাজগুলো আমরা শিখলাম যে কাজগুলো শিখলাম এগুলো তো অ্যাভেলেবল দোকান আছে
এগুলি দরকার নাই। তাহলে এগুলো নিয়ে যখন আমরা বিজনেস থিঙ্কিং করবো তাহলে কি হিউজ পরিমাণ কি আর্নেস সুবিধা থাকবে না, কম্পিটিশন থাকবো কম, কম্পিটিশন থাকবো কম। এবার এই কাজগুলো কিন্তু অতটুকু বিরক্তিকর হবে, এতটুকু বিরক্তিকর নয়। দেখেন আপনার যখন কি এক কপি দেখেন এক কপি পেন করতে চাচ্ছেন, একটা লেখাকে পেন করে একটা পেন করতে চাচ্ছেন, একটা পছন্দ করতে চাচ্ছেন, বুঝতে পারছেন? সেগুলো আর রাত্রি সাইকেল সুযোগ পাচ্ছেন। আপনার বাড়ি সাইকেল দাদা এই এক পেন করলে 25 টাকা বা 30 টাকা 50 টাকা যেটা দেওয়া না দিলে এইটির উপরে আপনার অন্যদিকে মানুষের 4 টাকা দিবে। এরকমই করে কেন করে যে জানে আমি খাওয়ার কেউ নাই, এরকমই করে। বা আপনি কি আলু কিনতে গেছেন, 1 কেজি আলু কিনতে গেছেন, একটা কাস্টমার আলু লাগবে তো কত বলে ধরেন 30 টাকা, সে কি করে আচ্ছা আমার ঠিক আছে আরেকটা দোকানে যায়, আপনারা একবার কথা বলবেন কথা বিক্রি চলে গেছে, যে কথাটা বলবে কথাটা বেরিয়ে চলে গেছে পেলে না। বা আপনাদের এরকম একটা দোকানে আছে আর কোথাও নাই, 35 টাকা হলেও কি নিতে। তাহলে কি আমরা এরকম কিছু করবো মানুষের দুর্বল পয়েন্টগুলো নিয়ে, মানুষ যারা দুর্বল মানুষ লাগবে যারা আমাদের কাছে আসবে, তাহলে দেখা যাচ্ছে কি স্থানীয় বাজারে লোকাল মার্কেটে এটা কি হিউজ পরিমাণে একটা ডিমান্ড আছে নাকি নয়? দেখেন বিভিন্ন লাইব্রেরি আছে, বিভিন্ন কি কম্পিউটার দোকান কিন্তু হিউজ পরিমাণে চলে না, হিউজ পরিমাণে চলে, একটু বেশি চলে কেন চলে? ওখানে কি করে আপনাকে কি দাঁত থেকে পণ্য নিয়ে আসতে হয়। অন্য কোথায় গেছে দাঁত থেকে কোনো প্রোডাক্ট কোনো পণ্য কিনেন দাঁড়া থেকে ভালো না লাগে অন্য জায়গায় চলে যান। বা ওখানে হাজার থেকে আপনার এখানে কাস্টমারকে কারণ হলো ভয়টা বেশি নাকি কম? এখানে কাস্টমার হারানোর ভয় বেশি না কম? আপনারা কি আমার কথা বলতে পারেন? তারপর ধরেন আপনি এই দোকানে গেছেন, ধরেন একটা প্যারেন্ট আপনি কিনে দিচ্ছেন, আপনার মেয়ে হচ্ছে মেয়েদের ভালো দিচ্ছি, ধরেন কি আপনি একটা প্যারেন্ট আপনি কিনবেন, দোকানে কি আরো 3 জন লোক কাস্টমার কিনতেছে, তখন আপনাকে চাচাকে বলে চাচা আমাকে কিনবেন তো, যে শুনছে সে কিন্তু শুনছে সে আর একটা কাজে ব্যস্ত, আপনার সাথে কথা বলতেছে, আপনি দাঁড়ায় কখন কখন রাগ করে কি রাগ করে মা বাবা আমাকে কাজ করতেছে, আপনি রাগ করে পাঁচের দোকান চালাকে না সময় বন্ধ করবেন। বা যখন এটা এরকম একটা দোকান থাকতো তার কম করে কথা বলতে আপনার কাছে এখানে লোক আসছে, আশেপাশে আর দোকান নাই, 5 জন লোক 2000 লোককে আপনার কাজটা করতেই হবে। তাহলে কি আমরা যখন স্থানীয় মার্কেটে বাজারে মার্কেটিং না তৈরি করবো, তাহলে এগুলো কিন্তু আমরা কি বেটা কিন্তু করতে পারি। কেন বর্তমান প্রেক্ষাপটে জবটা কিন্তু অতটুকু অ্যাভেলেবল না, জবে কতটুকু অ্যাভেলেবল, জবে অ্যাভেলেবল নয়। আর যাওয়া কাউকে মামা গেল চাকার অবদান, তারপরে কি আমার তো দুর্নীতি তদন্তে আছে নাকি আপনার কাছে দুর্নীতি তদন্ত হয় না? 100% আমাদের জায়গায় কম হয়, আপনাদের জায়গায় মধ্যে দিচ্ছে নাকি সব জায়গায় দেখা যাচ্ছে এগুলো একটা হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যে কাজ করছি এগুলো দিয়ে আমরা কি স্থানীয় মার্কেটে কিছুটা ইমপ্লিমেন্টেশন করি, তাহলে কি আমাদের দুর্নীতি তাদের কাছে যেতে হচ্ছে না, আমাদের সমাজের ভাবতে পারতেছেন স্বাভাবিকভাবে অন্য সমাজের একটু ভিন্ন আঙ্গিকে। আমার কথা বুঝতে পারছেন? তারপরে আমাদের আরেকটা জিনিস আসছিল কি এন্টারপ্রাইজ ভাবতেছে, এন্টারপ্রিনারশিপ মানে কি উদ্যোক্তা, এন্টারপ্রিনারশিপ মানে কি উদ্যোক্তা কি বোঝেন? যে উদ্যোগ গ্রহণ করে। এখন থিঙ্কিং করেন আমার একটা কি ইন্ডাস্ট্রি আছে, আমার কি একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি আছে, ধরেন আমার নিজস্ব একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যেখানে কি ফ্রিল্যান্সিং ট্রেনিং করানো হয়। আমি কি যতই ভালো ট্রেনার করে গেল আমি কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি ওদের কাছে যাই না, আমি রাষ্ট্র মাধ্যমে নিয়ে বা আমার হিসেবে। এখন থিঙ্কিং করেন আপনি কি বেশি শিক্ষিত না ধরেন
ঠিক আছে, আদর কোম্পানি 500 গ্রাম দিয়েছেন, ঠিক আছে। তারপরে এরপরে কি কেয়া কোম্পানি নাম শুনছেন, আবুল খালাইকি আমাদের গাজীপুরের সোনাবাড়ি, ঠিক আছে। এই যে প্রয়োগগুলো এরা কিন্তু অনেক শিক্ষিত, যে তাও কিন্তু না, অনেক শিক্ষিত, অনেক 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 বড় অনেক মানুষ তারা হয়ে গেছে। একটু দেখি করে তাদের আন্ডারে কি আমার মতো লাখ লাখ জীবনকে অনার্স মাস্টার কমপ্লিট করে থাকে জব করতেছে। এখন দেখি করে আমি আপনাকে নতুন একটা কথা বলি, আপনি যদি আমি যদি একা কাজ করি আমার পক্ষে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করা পসিবল? 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা, 14 ঘন্টায় দিলাম, আর বেশি পসিবল? আর বেশি পসিবল না। এখন কি করেন চলবে, এখন 14 ঘন্টা কাজ আমি কাজ করতেছি, আমার 12,000 কত টাকা? $10। তাহলে কি দৈনিক কত হয়? $40। বাংলাদেশ টাকায় ধরো কি 10,000 টাকায় আর্ন করলাম, বাংলাদেশি টাকায় 10,000 টাকায় আর্ন করলাম। এই 10,000 টাকায় যদি হয় মাসে আসতেছে কত টাকা? 3 লক্ষ টাকা। মাসে আসতেছে 3 লক্ষ টাকা, 10,000 ডলারে 3 লক্ষ। এখন ঠিকই করেন এই 3 লক্ষ টাকা যখন কামাবেন, আপনি হাসপাতালে ভালোভাবে চলতে গেলে, গাড়ি নিয়ে ভালোভাবে চলতে গেলে আপনি কতটুকু সেভ করতে পারবেন সেটা আমি বলতে পারবো। এটা অনেক একটা। এখন ঠিকই করেন আপনি আরো বড় কিছু হতে চান, আপনাকে এর থেকে বেশি সময় দিতে পারবেন? বলেন, 14 ঘন্টা বেশি সময় দিতে পারবেন? আমি তো সর্বোচ্চ জ্ঞানে একটা দল এর থেকে বেশি দিতে পারলে আর করতে পারবেন? পারবেন না। তাহলে কি আপনার আরো বড় বড় স্বপ্ন জায়গা স্বপ্ন জ্ঞানের তো চেষ্টা করবেন। আমি যত যেগুলো দেখেছি অনেক বড় বড় স্বপ্ন ইনশাআল্লাহ দেখেছি, তবে কি সেখান থেকে যদি চিন্তা কথা একটু আজকে আমার জন্য বাস্তবায়িত হয়, তবে কি ইনশাআল্লাহ মানে যতটুকু স্বপ্ন দেখেছি তার থেকে কিছুটা যদি হয় তাহলে আমি কি অনেক বড় কিছু সেটা আপনাদের দরজে থাকে। বুঝতে পারছেন? আর রবীন্দ্রনাথ একটা কথা বলতে কি জানেন, মানুষ তার আশার সমান বড়, মানুষ তার আশার সমান বড়। এখন তিনি করেন আমরা যদি আশায় না করতে পারে, যত্নয় না দেখতে পারে, তাহলে কি বড় হওয়া পসিবল? বড় হওয়া পসিবল নয়। আমি যেটা বলছিলাম, আমি যে হিসাবটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু কি অনেক বড়, বা এতটুকু করতে পারে কয়জন? এতটুকু করতে পারে কয়জনে? এখন এতটুকু ধরে চলে দিলেন, মাসে 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকা সেভ করলেন, 1 লাখ টাকা সেভ করলেন, মাসে এক বছর সেভ করতে 12 লাখ, 1 বছর সেভ করতে 12 লাখ, 10 বছর সেভ করতে কত? 10 বছর সেভ করতে গেলে কত? 1 কোটি। 10 বছর সেভ করতে ধরেন 1 কোটি, 10 লাখ বাড়িয়ে দিলাম 1 কোটি, 10 বছর সেভ করতে 1 কোটি। দেখেন এরকমের অনেক ইউনিট অপারেশন যারা মিলিয়ন ডলার, যারা মিলিয়ন মিলিয়ন, আপনি 1 কোটি টাকা মানে আপনার কি চান আমি 1 কোটি টাকা মারি করবো? বাট আপনার পক্ষে আপনার ডলার থেকে সম্ভব যদি প্রতি মাস 3 লাখ টাকা আর্ন করেন, আপনার ডলার থেকে 100 কোটি টাকা মারি সম্ভব? বাট আপনার বিজনেস থাকতে পারে, আমার মতো কি আমার মতো বড় ডিম আপনার থাকতে পারে, দিনটি কেন আমরা কি সেটা করবো? বুঝতে পারছেন? এখন দেখি করেন এটা যদি হতে চান তাহলে কি করতে হবে? আপনার চাইলে কি আমরা যখন সায়েন্সের একটা সূত্র করতাম, কাজের সঙ্গে আমরা কি করছিলাম? কাজে তো মানে বলগুলো সরল, বলগুলো সরল, যত বল প্রয়োগ করা হবে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই আমরা কাজ সঙ্গে দেবো। বাট আমরা এখন আইনের ক্ষেত্রে এইভাবে ভাবতে পারি সময় গুণন কাজ, সময় গুণন কাজ, তত বেশি আর্ন, যত বেশি সময় কাজ করবে, যত বেশি সময় কে কাজ করবে তত বেশি আর্ন হবে। এটাই স্বাভাবিক। এটা কিন্তু সূত্রটা দাও তাই আমার থেকে বুঝার মতো আমি বললাম কি আর্নের সূত্র কিভাবে হতে পারে? কাজ করা সময়, যত বেশি সময় কাজ করবে তত বেশি আর্ন হবে। বাট আমি আপনাকে বললাম ডায়াবেটিস কিন্তু আপনার পক্ষে পসিবল না, পসিবল কিন্তু আপনার আপনার জিম থেকে লিমিটেশন হয়ে গেছে, আপনার জিমটা লিমিটেশন হয়ে গেছে, আমরা লিমিটের মধ্যে কি থাকতে চাই না। তাহলে আমরা কি করতে পারি? একটু ট্রেনিং করেন, চলবে একটু থিঙ্কিং করতে পারেন, আপনি যেখানে 14 ঘন্টা কাজ করতে পারেন, একটু থিঙ্কিং করেন আপনি একটা
উদ্যোক্তা হলেন, আপনি একটা উদ্যোক্তা হলে আপনার সকলকে আপনাদের এমএস অফিসে দিচ্ছেন, এমএস অফিসে নিয়ে বসছি আপনারা ধীরে ধীরে যে সার্ভিস আপনাকে শেখানো হয়েছে এগুলো মিলে অনেক বড় একটা দোকান দিলেন, অনেক বড় একটা দোকান দিলেন। ওই দোকানে মিনিমাম কর্মচারী একজন কজন, 10 জন। একজন শুধু টাইপ করবে, আরেকজন শুধু প্রিন্ট করবে, আরেকজনের শুধু ছবি তুলবে, এগুলো কি একজনের শুধু ছবি তুলবে, একজনের ছবি কাজ করবে, একজনের টাকা দেবে। এইভাবে কজন আপনারা কি 10 জন নিয়ে একটা দোকান করলেন, তাহলে তিরুপুরের ছোটখাটো দোকান আছে, মানুষ যেখানে যায় সেখানে না যেখানে যাবে আপনার ওখানে যাবে, কেননা আপনার ওখানে সার্ভিস থেকে অর্ধেকে ভালো থাকবে না কম থাকবে, অর্ধেকে সার্ভিসটা ভালো থাকবে। মানুষ সবাই কিন্তু বড় জায়গায় যেখানে সবচেয়ে ভালো। তারপর ধরেন কি আমার মাথা নাকি আর একটু পিছনে বা এটা নাকি যাওয়া চলা, আমার মাথা নাকি কোনো সমালোচনা না মাঝামাঝি অবস্থায়, আমার মাথাটা কোনো সমালোচনা না মাঝামাঝি অবস্থায়। আমার রাত্রি 10টা বা 11টার সময় কি ওষুধ দরকার, রাত্রি 11টার সময় ওষুধ দরকার। আমি জানি এখানে যেটা পাঠাতে আছে, এখন আমি কোন দিকে যাবো? এই স্টেশনে কি মনে হয় আছে বাচ্চাদের থেকে এই স্টেশন আছে না ওষুধ রাস্তা থেকে, এখন আমি কোন দিকে আসবো বলেন? এদিকে আসবো না ওই দিকে যাবো? এই সাইডটা কাছে আসবে চলে কাছে যাবে না, কারণ আপনার একটা কনফিউশন থাকে রাত বাজে 11টা, ওখানে সেখানটা বন্ধ থাকার পদ্ধতি দিতে বেশি। তাহলে যদি সময় দরকার হয় আপনি শহরের দিকে যাবেন, কেন আপনি জানেন ওখানে অনেক বড় বড় ফার্মেসি আছে, রাত 12টা পর্যন্ত খোলা, তাই আপনার পাওয়ার পদ্ধতি বেশি। যাতে আপনি যখন একটা নিয়ে ইন্ডাস্ট্রি না করে বড় ধরনের কোনো বিজনেস শুরু করবেন, আপনাকে লস দেওয়ার পদ্ধতিতে কম, কেন আপনার কাস্টমার দূরে থেকে আসবে। বুঝতে পারছেন আমার কথাটা? যদি একটু কঠিন ভাষা, তারপর আরেকটু ট্রেনিং করেন। এই যে আমি তো বললাম আপনি কি 10 জন কয়জন লোক দিচ্ছেন? 10 জন লোক দিচ্ছেন। 10 জন লোককে আপনি 8 ঘন্টা করে দিলেন, কত ঘন্টা হলো? 10 জন লোককে 8 ঘন্টা করে দিলাম, আমরা তো 14 ঘন্টা করছিলাম, 6 ঘন্টা করে দিচ্ছি মাত্র। 8 ঘন্টা করে হলে কত হয়? 8 10 80 ঘন্টা। যে লোক থেকে আপনার জন্য 8 ঘন্টা শ্রম দেবে সেই 8 ঘন্টার টাকায় নেবেন, আপনাকে প্রফিট দিয়ে দেবেন। আপনি প্রফিট করে কিন্তু তাকে স্যালারি দেবেন নাকি? আপনি প্রফিট করে তাকে একটা স্যালারি বা একটা পেমেন্ট বা জমানিয়া দেবেন। এখন থিঙ্কিং করেন আপনি 80 ঘন্টা থেকে 40 ঘন্টা সময়কে বা 40 ঘন্টার প্রায় 40 ঘন্টার প্রায় ডিস্ট্রিবিউট করে আপনি কি ওদের মধ্যে দিয়ে দিলেন। আপনার কাছে আরো কয় ঘন্টা রয়ে গেল বলেন? দৈনিক 40 ঘন্টা। এখন যদি $10 দিয়ে বুঝে তার দৈনিক আসতে দেব $400। যেখানে কি আপনি আগে আম করতে পারছেন কত? 3 লাখ মাসে, এখন আসবে কি তো 42 লাখের উপরে মাসে। যেখানে আমার হিসাব কথা গেছিলাম কি আম করতে পারছেন মাত্র 3 লাখ, আর এখানে আসবে মিনিমাম 42 লাখ। এখন বলেন কোন সিস্টেমটা আপনার জন্য বেটার, কাজ করা না করানো? করানো। আমাদের মনের মধ্যে এই ধরনের ব্যক্তিগুলো একজন লম্বা কাজকে করাবো, মানে একটা উদ্যোক্তা হবো। বুঝতে পারছেন? একটা উদ্যোক্তা হবো, কারণ আমরা উদ্যোগ গ্রহণ করার মতো অ্যাবিলিটির পথ থেকে আছে। বুঝতে পারছেন? সবাই যে কাজটা সর্বপ্রথম সূচনা করে সেই কিন্তু স্মরণীয় হয়ে থাকে। এই বিশ্বর প্রতিষ্ঠাটাকে কারো না কারো যুগে শুরু হয়েছে, হয়তো তার থেকে কোনো তার থেকে অবদান কোনো যুদ্ধে থাকতে পারে না। যে ব্যক্তিরা যুদ্ধ করার উদ্যোগ ছিল তার থেকে অবদান মেকানিক মাত্রায় ডিস্ট্রিবিউশন করে না, বা স্মরণ চাকরি করে মানুষ একই স্মরণ করে উদ্যোগটাকে। এখন আপনি বলেন আপনার কোনটা হওয়া উচিত? যদি ছেলেরাই হবে না মেয়েরাও হবে? মেয়েরাও হবে, কারণ জোরটাকে কাউকে পৃথক ভাবে সবাইকে সম্মান দিয়ে সৃষ্টি করেছে। যার তাই আমরা পারি প্রত্যেকে কি নতুন কিছু সৃষ্টি করতে। এখন প্রত্যেকের পজিশন থেকে দেখেন, একটু ভেবে দেখেন, প্রত্যেকের থেকে পৃথক, প্রত্যেকের থেকে পৃথক। প্রত্যেকের ভিতরে কিছু বৈশিষ্ট্য একটা আছে, প্রত্যেকের ভিতরে কিছু বৈশিষ্ট্য
একটা আছে। আপনি তৈরি করেন আপনার ভিতরে যে বৈশিষ্ট্যটা একটা আছে, আপনি ওই বৈশিষ্ট্যটাকে কাজে লাগান, আপনি ব্যাটারি কিছু করতে পারবেন। তাহলে কি আমরা স্থানীয় বাজারে কি বিজনেস করতে পারি? আমরা কি একটা কি বড় ধরনের কি এন্টারপ্রেনার কি করতে পারি কি হতে পারি না? অবশ্যই করতে পারি। এখন থিঙ্কিং করেন, এগুলো ছিল কি একটা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনাকে কেন উদ্যোক্তা হবেন না, কাজ করবেন, এটা ছিল আমাকে আপনাদের মধ্যে আমি একটা এক্সাম্পল সহ আপনাকে দৃষ্টিভঙ্গিটা চেষ্টা করবো সময় থেকে এক্সাম্পল দিলাম। এটা ভাষা থেকে শিখতে পারছি কিন্তু আপনারাও জানেন হয়তো কি আপনারা কাউকে এইভাবে কি কখনো মধ্যে ভাবেন নাই, বাস্তবে এখন এইভাবে কখনো কি এইভাবে আপনারা ভাবেন নাই। যার কি আপনাকে আগে যেভাবে ভেবেছে তার থেকে কি একটু ভিন্ন আঙ্গিকে ভাবতে চেষ্টা করবো, বুঝতে পারছেন? তারপর দেখেন আপনারা কি কম্পিউটারের যে কাজগুলো শিখছেন, এই কাজগুলো কি সত্যি লাগবে না? কি কি সেক্টরে লাগতে পারে হয়তো বিভিন্ন সরকারের বিশেষ লাগে লাগে কিনা? সরকারি যখন আপনি নিয়োগগুলো দেখেন, আমাদের বেকারের একটা পত্রিকা আছে জানান কি জানেন? বেকারের একটা প্রিয় পত্রিকা আছে জানান কি? জানেন না, চাকরি খবর আপনাদের সপ্তাহে একদিন বিক্রমারে পাওয়া যায়, সপ্তাহে একদিন বিক্রমারে পাওয়া যায়। আমি কখনো চাকরিতে এখন অব্দি অ্যাপ্লিকেশন করি নাই। যে কোনো বড় ভাই আমাকে বলছিল শুক্রবার দিন দুপুরের দিকে 8টা থেকে সন্ধ্যা থেকে বের হতে পারি নাই, 500 টাকা নিয়ে যা আমাকে পত্রিকা কিনে যা, আমি গেছি টাকা নিয়ে মেটানোর পাশ থেকে বড় ভাইয়ের থেকে ফেলবে প্লিজ নেওয়া যায়। বড় ভাই আমরা অনেক কিছু খাওয়াই অনেক কথা 5 টাকা দিতে পারি, বাট আমি গেছি। যাওয়ার পরে বলছি ভাই পত্রিকা আছে টাকা বেড়াইছে, তাহলে বলেন প্রত্যেকটা সেক্টরে আপনি যখন পত্রিকায় দেখবেন, পত্রিকা করবেন সরকারি যত নিয়ম বেচার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কম্পিউটার অপারেটর কি নিট কিনা? অবভিয়াসলি নিট। এগুলো থেকে কম্পিটিটর কি কম থাকে, এগুলো থেকে কম্পিটিটর প্রতিযোগিতা কি কম থাকে আর বেশি থাকে? অন্যান্য একটা সেক্টরে দেখেন, আমি যখন অনার্স কমপ্লিটেড সিভিল দিব ওখানে তার মধ্যে 130 কোটি একটা বলছিল না বাবা বলছিলাম, বাট আপনি যখন কাম সহকারী বা মোট লিপিকা হিসেবে কি অ্যাপ্লিকেশন করে দেখবেন 10টা। তাহলে কি এদিক থেকে যদি গভর্নমেন্ট সেক্টরের কথা ভাবেন আপনার কম্পিটিশন অনেক কি কম, যদি আপনি চাকরি নিয়ে ভাবেন এই কাজটা স্বীকার করেন। ধরেন আপনি চাকরি সরকারি জবকে লিমিট কম, যেখানে কি আপনারা সম্পর্কে বলছিলেন কি প্রধানমন্ত্রীতে দুর্নীতি লবিং ওগুলো কোনোটাই করতেছে না। বেসরকারি প্রতিষ্ঠান বেশি, সরকারি প্রতিষ্ঠান বেশি, বেসরকারি প্রতিষ্ঠানে বেশি। আপনি এই কাজগুলো দক্ষ, এই কাজগুলো পারেন। আপনার বাচ্চায় কম্পিউটার নেই, আপনার কম্পিউটার কেনার এবিলিটি নেই, বাট যারা তারা কিন্তু মায়ের করে না। ধরেন আমার বাচ্চার কম্পিউটার নেই, আমার কম্পিউটার কেনার এবিলিটি নেই, আমার কিছুই নেই, আমার কিছুই নেই, বাট আমি যে টিচিং দিতে পারি আপনাদেরকে, এটা কি আপনারা হ্যাপি না হ্যাপি না? হ্যাপি। তাহলে কোন প্রতিষ্ঠান আছে না যেগুলো থেকে দেখেন, কোন প্রতিষ্ঠান আছে না যারা কি ফ্রিল্যান্সিং ট্রেনিং করায়, কম্পিউটারের ট্রেনিং করায় আছে, কম্পিউটার ট্রেনিং করায় বিভিন্ন জায়গায় সব দেশে সারা বাংলাদেশেও আছে, আমাদের দেশেও আছে। আপনি যদি ভালো দক্ষ থাকেন ওখানে কি চাকরি করতে পারবে? অবশ্যই চাকরি করতে পারবে। তাহলে কি আমি বলতে পারি কি আমরা তো সার্টিফিকেট আছে, অনার্স মাস্টার্স করছি, এত সার্টিফিকেট অ্যাবিলিটি আছে আমার কাছ থেকে একটা এবিলিটি একটা কি এবিলিটি আছে, মানে একটা কি সফলতাটা চলে আসছে। তাহলে বুঝতে পারছেন? তারপরে এরকম প্রত্যেকটা সেক্টরে কি নিজস্ব কম্পিউটার দোকান পরিচালনা সেখান বলাকে আমি ইন্টারমিডিয়েট যখন পাচ্ছি তখন আপনারা বুঝে নিয়েছেন, অথবা অনেকে মনে করে কি স্বপ্নের দোকান উঠে রয়েছেন, তখন আসবে তাদের কিন্তু নাম দোকান আছে একটা চাকরি যায় মনে মনে কেউ এরকম ভেবেছেন? তাহলে আপনাদের দ্বারা আর কি দিয়ে না। আমাকে থেকে এরকমই দিন লাগে তো আমি মনে মনে বিশাল বড় একটা দোকান দিতাম, মনে মনে ভাবতাম স্যার আপনার এখানে এখানে দেখা দিচ্ছেন, আপনার কি আসবেন আমার প্রতিষ্ঠানে চাকরি করার জন্য?
তাহলে আমি বুঝতে আপনাদের কাছ থেকে এরকমের একটা আপনাদের কাছ থেকে এরকমের একটা অ্যান্সার চলে দিয়েছিলাম। হ্যাঁ, হয়তো চাই বানিয়ে দিলাম, তাও কি তাহলে কি আমরা কি বলতে আপনাদের সাথে পারে না, তবে আপনারা এখানে আমার যেতে পারেন না, তবে আপনি বলতে পারছেন আমার বাচ্চায় কাজটা বানিয়ে দেবেন, আমাকে বলবো না আমার নিজেই বানিয়ে দিতে হবে। আমার নিজেকে কিন্তু কাটা বানাতে হবে, যাতে বলতে পারে প্রত্যেকটা মানুষের জন্ম নাকি প্রত্যেকটা মানুষের জন্ম। আমরা পৃথিবীতে কোনো কাজকে দেওয়া করে দেখবো না, কারণ সে তার পরিচয় ওটা একটা কাজ, প্রত্যেকটা কাজকে আমি সমান রেসপেক্ট করি। তারপর দেখে কি কম্পিউটার নিজস্ব দোকান করতে পারেন, যেটা আমি বললাম আপনারা সবচেয়ে বেশি করতে পারেন কি পারেন, স্টুডিওটা সবচেয়ে বেশি করতে পারেন, স্টুডিওটা সবচেয়ে বেশি করতে পারেন। আমার খুব ভালো একটা পিকচার দিয়েছিল না করেছে, তাহলে আমার পরিচয় গাড়িতে মেশিন আছে অনেকটাই মেশিন ওইটা দেখি আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ভালো বলে যখন আছে তখন গাড়িপুরে একটা স্টুডিও আছে, স্টুডিও পরিচালনা করে কি এক মহিলা, স্টুডিও পরিচালনা করে এক মহিলা। আমি বিলেপি চালক, আমার অনার্স লাইফে প্রত্যেকটা বই একই সুবিধা কমপ্লিট করছি। সুবিধা আমার অনেক ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। আমি নাম্বার বাড়ি বলতাম আমি আমার ছবিগুলো আছে কি? হ্যাঁ আছে। বাড়ি বলতে কি? হ্যাঁ আছে। তো তবে কি এখন যে গাজীপুর আছে অনেক বড় ধরনের একটা স্টুডিও অনার্স স্টুডিও হয়ে গেছে, শুধু তাই নয় স্টুডিওর পাশাপাশি কিন্তু আপনারা কি বিএসসি চেয়ারম্যান হতে পারেন। আপনারা থিঙ্কিং করেন, আপনার কম্পিউটারে অনলাইন করে বুঝে থাকে যখন আপনি এগুলো অবশ্যই করতে পারেন। অনলাইন মার্কেটিং আপনারা শিখে গেলেন, ফেসবুক চালাতে স্টুডিওর ভিতরে আর্ন করতেছেন, ফেসবুক চালাতে স্টুডিওর ভিতরে তাহলে আর্ন করতেছেন। আপনি যদি আর্ন করতে চান আপনি ঘুমিয়ে থাকবেন, তাও আর আসবে মানে কি ঘুমায় থাকলে আর্ন আসবে না? আপনাদের বিলিভ হয় ঘুমায় থাকলে আর্ন আসবে? কারো বিলিভ হবে না। বাট আমি থিঙ্কিং করছি আমি সর্বোচ্চ হলে লাইফে 8 বছর কাজ করবো, আমি কোথাও লাইফ করবো বলেছিলাম আমি লাইফে সর্বোচ্চ হলে অনলি 5 ইয়ার কাজ করবো, অনলি 5 ইয়ার কাজ করবো। তারপরে পুরো লাইফ থেকে কোথায় চলে যাবো? রিটায়ার্ড, তারা না শান্তি। সেটা কিভাবে করবো বলেন? আমি অনলাইন মার্কেটিং এর ভালো শিখেছি, ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখেছি, এখন আমার অনেকগুলো গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, কয়েকটা সাইট আছে। এখন এগুলো সাইটগুলো ভালো বুঝতে পারো, অনেকটা জনপ্রিয়তা পাবে না, অনেকটা জনপ্রিয়তা পাবে না। আমি যদি ই কমার্সের দোকান করি বা বিভিন্ন সাইট করি, আমি মোবাইল দেখো সেটা আমার সাইটে গেছিলাম কি কয়টা ছিল আসছিল 1400 প্লাস 1500 কাছাকাছি। আমার যদি গুগল অ্যাডসেন্স ওই সাইটের মধ্যে অ্যাপ্রুভ করা থাকতো আমি থাকতাম ঘুমায়। আজকে আমার এখানে এখন কি রাত আছে? আমেরিকাতে এই টাইম রাত, এই টাইমে কিন্তু রাত দিচ্ছে। আমার এখানে হয়তো বা 4টার কাছাকাছি, ওখানে হয়তো বা কি রাত কি রাত্রি 4টা বা 5টা, বুঝতে পারছেন? বা আমি যখন ঘুমাবো আমার এখানে কি থাকবে? রাত্রি। ওদের এখানে কি থাকবে? একজন লোক আমাদের আসবে আমাদের দেখার জন্য, ওই দিনটা আমাদের স্পিচ দেবে, আমার 2 আবার আর্ট হবে। আমি সময় থাকলে আসবে না। তাহলে আমরা বুঝতে পারি আমরা যদি থিঙ্কিং চেঞ্জ করে এভাবে থিঙ্কিং করে আগে ঘুমিয়ে থাকবো, আমাদের আর আসবে না না। আমি তো কাজটা করে ঘুমাবো আর তো আসবে নাকি? আপনি অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেটা কিভাবে? আপনি একটা কোম্পানির কাছ থেকে সেটা কিভাবে? আমি তোমার এই প্রোডাক্টটা বিক্রি করে দেবো, বিনিময়ে তুমি আমাকে 40% টাকা দেবেন। একটা প্রোডাক্ট $200 হলে 40% কত আছে আপনার? $80। $200 একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার জন্য তো $80। আপনি যদি ভালো মার্কেটার হন, আপনি যদি একটা ক্যাম্পেইন করে ঘুমাতেও যান, ঠিক আছে, মাস শেষ $2,000 $3,000
আর সেটাকে চলতে থাকবে, আপনি ঘুমিয়ে থাকবেও জেগে থাকবেও। তাহলে আমরা বলতে পারি আমরা যদি শিখে থাকি, আমরা যে কাজগুলো প্রপারলি করি, আমরা ঘুমিয়ে থাকলেও কি আমাদের আর আসবেই, ভাবতে কি অনেকটা অদ্ভুত লাগে, বাট সেটা কিন্তু বাস্তব, বুঝতে পারছেন? তাহলে কি আমরা কি কম্পিউটারের নিজস্ব দোকান দিতে পারি কিনা? বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশে কি একটা অনুষ্ঠানের পাশে এই সমস্ত দোকানগুলো ভালো করে আপনারা গ্রাফিক থেকে আসি দিয়ে নেয়, কিছুক্ষণ করবে আপনার আমার তো বেশি ব্যাংক কেটে ফেলতেন, কিছুক্ষণ করবে আমার টেকাদার কেটে ফেলতেন। মনে হয় কাউকে দান করবে নাকি? মনে হয় কাউকে দান করে দেওয়ার সমস্যা নাই, আমার পাশের দিকে ভাবতে পারে, কোনো আপত্তি নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি তো যেটা করেছিলাম আমি বলেছিলাম কি আমি পারতাম একটা অ্যাক্সিডেন্ট ঘরের সমস্ত অফিসে থেকে হাসপিটাল ভালো থাকি, কম্পিউটার মাউসটা ধরতে পারে, আমার হাত কখনোই লাইছে থামবে না। হ্যাঁ, মানুষ কি তাহলে আমার সাথে তাহলে আপনারা পাওয়া কেটে নেন, আমাদের কোনো সমস্যা নাই না। একটা হাত রয়েছে, একটা হাত রেখে দিল, ডান হাত ধরে মাউসটা ধরতে পারে, আমি বাম হাতে রেখে করি না, তাহলে হাতের আঙ্গুলগুলোকে যদি কালার মানে কোনো হাতে কারো বাঁচানোর জন্য আঙ্গুলগুলো দিতে পারবো, কারণ এক আঙ্গুল দেওয়া হলে আমি মাউস দিতে পারবো। আগে কম্পিউটারে কি ল্যাপটপে কি চালাচ্ছি নাকি এক আঙ্গুল ধরে চালাতে পারবো, শোনার মধ্যে নাই, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কত কনফিডেন্স বলতে পারি, দেখেন আমরা কতটুকু হতে পারি, আমরা কতটুকু হতে পারি এই কাজগুলো শিখে আমরা বলতে পারি বন্ধুত্ব হলেও আমাদের আর্ন আসবে, ঘুমিয়ে থাকলেও আমাদের আর্ন আসবে। আর একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করতে, এমএ কি করেছে, পিএইচডি করেছে, সর্বোচ্চ ডিগ্রি কমপ্লিট করে কেউ কি বলতে পারবে আমি ঘুমিয়ে থাকবো, আমি বন্ধুত্ব বরণ করবো, আমার হাত নাই পা নাই আর্ন আসবে, কেউ বলতে পারবে? বা আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে বুকে আসবে বলতে পারবো, শুধু আমি না আপনারা সবাই বলতে পারবেন। যেটা আমি বিলিভ করি এবং আন্তরিকভাবে করছি আপনাদের থেকে দোয়া রাখি, আমার কথা বলতে পারবেন না, বুঝলেন নাই? তারপরে কি লেখা দেখেন কম্পিউটারে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে স্টুডিও পরিচালনা করা যেটা আমি পূর্বে বলেছি, এদিকে না থাকিয়ে তাহলে কি আপনারা কি স্টুডিও করতে পারেন, এই কাজগুলো আমি করি, আমি পরিচর্যাকে লোক দিতে হবে, রান্না করার মতো এরকম কঠিন নয়। আপনার তো রান্না করতে হ্যাঁ, রান্না করা কি কঠিন লাগে না? আমার কাছে একদিন বর্ণা থেকে হয়তো বা রেখে হবে, আমি একদিন যে দিন বাস্তু দিয়েছিলাম, ঠিক আছে, আমি জানতাম না, অনেক আগে ছিলাম যে না ভেঙে করার করে দিয়েছি, এভাবে না দিয়েছি, ইভেন যে শীতল করবো যে পানিতে রেখেছি ফ্যান দিয়ে শীত হয়ে যাবে, তারপর যে শীতকে তার ঘুরতেছি নারায়ণটা নারায়ণ থেকে সব জায়গায় শীত দেওয়া, এটা না করলেও কিন্তু হবে, দিন কিন্তু শীত হবে, যে না মানে তাকে অবলম্বন করতে করতে হবে। আমি শিক্ষকের অবলম্বনে কাজ করতে পারতাম না, শিক্ষকের আমি অবলম্বনে কাজ করতে পারতাম না, কি করতে হয়েছে রান্না করতে পারি না দেখে চিন্তা চিন্তা করতে পারি নাই, সুদার পাশে দাঁড়ায় থাকতে হয়েছে, বুঝতে পারছেন? তাহলে কি আপনারা কি এই গ্রাফিক ডিজাইন করতে পারেন, স্টুডিওর কাজগুলো আর যে দেখেন আপনার থেকে ছোট মনে হয়েছে ইভেন অনেকটা ইন্টারেস্টিং করে, ইন্টারেস্টিং না তার সেখানে সমুদ্রের মাথা কাছে অনেকটা মজা লাগে না, তাকে দেখতে আপনার মনে হয় তাকে বলে তাহলে এই যে আমাদের নয়টার মতো হচ্ছে নাকি এই যে কথা বলে শুনতে চাই না, এই কারণে বেড়ে যাচ্ছে শুনতে চায় না, সে আমাদের তার বলে কিন্তু বলতেই থাকে যায় তাকে তার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে দিল, পরে এটাকে কাটবো তারপরে দিতে দেবো, এরকম করবেন যেখানে আপনার গাছ থেকে কাজ করবেন নাকি? হ্যাঁ আমি তো ভাবতেছি আপনার মনে হবে কাজটা করবেন, সেজন্য আমি বলতেছি আপনাদের মনের কথাটা, কেন আপনারা একটু মনে মনে আমাকে শিওর বলতেছেন, আমার সাথে কাজে হচ্ছে ঠিক আছে, মানে মেডিকেলে কি বলে কাশির মতো যদি আসলে কি বলে আপনারা
আসছে বড় ছেলে কাছে মতো আসছে মানে কেউ বলতেছে আপনারা আমাকে বলতেছে আমি মনে মনে ওনারা বলছি জলে জায়গা আর হতে মনে দিতেছে ভাই জানাতে কথা বলে তারপরে কে কম্পিউটার গ্রাফিক ডিজাইনিংকে ও চাকরির ক্ষেত্রে কোনো অবদান ওখানে ঠিক আছে দেখেন আমরা যে পোশাকগুলো তৈরি করি পোশাক দিয়ে বাংলাদেশকে অনেক বেটার একটা পজিশনে আছে এই যে পোশাকগুলো ডিজাইন করে কেউ আমার মতো আপনার মতো লোককে ডিজাইন করে যার চাইকে আমরা একটা ফ্যাশন ডিজাইন আরো করতে পারি কাজ বড় করে দেন দেখেন পৃথিবীতে যারা বড় হয়েছে তারা বেশিরভাগ কিন্তু করে বড় হয়েছে আজকে গুগলের যে বড় কেউ কিন্তু কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার না এরকম গুগলে যে চাকরি করতেছে মানে সবগুলো চালাচ্ছে সে কিন্তু কেউ কম্পিউটারের ডিজাইন মানে কি কম্পিউটারের ইঞ্জিনিয়ার না দেখেন আলাদা কোনো সেকশন থেকে আপনাকে ভাবতে হবে না ফ্যাশন ডিজাইনার আপনি যদি ফ্যাশন ডিজাইনার হতে চান গুগল মামার জায়গায় দিতে আপনাকে ওখানে ফ্যাশন কিভাবে ডিজাইন করা যায় আপনি নতুন নতুন ডিজাইনকে আপনি স্কুলে পড়ছেন আপনি কোথায় বাচ্চাদের পড়ছেন ফ্যাশন ডিজাইনার একটা লিমিট একটা বই ফলো করছেন নাকি আপনি যখন অনলাইন থেকে শিখবেন আপনি হাজার লোকের মতবাদ হাজার রকম ডিজাইন করে তার থেকে আপনি ভালো শিখতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে কি বর্তমান প্রেক্ষাপটে চারিদিকে যে ভ্যালু থেকে কি কম্পিউটার সিস্টেম বা ডিজাইন সিস্টেম কিসের ভ্যালু কি জানেন টেকনিক্যাল অভিজ্ঞতা আপনারা বুঝতে পারছেন তাহলে কি আপনারা কি হতে পারেন বলেন ফ্যাশন ডিজাইনার হতেই পারেন তারপরে কি বলতে নিজের ছোট কিংবা বড় উদ্যোগটা করে কম্পিউটার জানা হতো নিজের প্রয়োজন হলো কি নিজে যখন আপনি কম্পিউটার দোকান দিতে ধরেন কি হয়তো আমি বলছিলাম আপনি 10 বছর নিয়ে একটা কম্পিউটার দোকান দিলেন দিতে পারেন না আপনি যদি কম্পিউটারে কিছুই না জানেন আপনি যদি কম্পিউটারে কিছুই না জানেন তারা কি আপনাকে পাঠিয়ে দেবে না বলেন আপনি কম্পিউটারে কিছুই জানেন না তারা কি আপনাকে পাঠিয়ে দেবে না আমি যদি নিজেও কম্পিউটার কাজটা করাতে চাই নিজের কাজটা কি জানা থাকা দরকার না কাউকে যে কাজটা করতে গেলে নিজেকে আগে জানা থাকা দরকার থিঙ্কিং করেন আপনার এটাকে ছোট ভাই গুণ আছে থাকতে পারে কি না থাকতে পারে এটাই স্বাভাবিক এখন থিঙ্কিং করেন ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত 10 পর্যন্ত আইসিটির উপর একটা বই কি বাধ্যতামূলক ছিল না এখন কিন্তু আইসিটির বাধ্যতামূলক দিচ্ছে আপনি কি এই কম্পিউটারের কোনো নলেজ নেই আপনি কম্পিউটার করছেন আইসিটির উপর আমি পড়াশোনা আইসিটির উপর করি নাই এখন কি করেন আপনার যে দুটো বন্ধুরা যে কলেজে দেখছে আপনাকে কোশ্চেন গুলো সিস্টার র্যাম কি র্যাম কেমন আছে তার কিছু বই পড়তে হবে দেখে নাই আপনি তাই কি অ্যান্সার দেবেন বলবেন র্যাম তো বেড়া নাকি আপনি তাকে আইসিটি ক্লাসে আপনি কি বেড়া দিলে নাকি এরকম করবেন না কেন আপনি তো রেমতো জানেন রেমতো বেড়া জানেন না কেউ এরকম জানেন না রেমতো বেড়া যে আপনার কাছে আইসিটি করতে চাইলো আপনি ছাগল বেড়া দিয়ে আনবেন আপনার কাছে তাহলে বলতে কি আপু চার জীবনে কি করছে সেটা আমি এখন বুঝে গেছি বুঝতে পারছেন ওটা তো বলতে পারছে যেটা লজ্জার তার থেকে আমরা কি বললাম ছোট বড় কিংবা উদ্যোক্তা হচ্ছেও কি কম্পিউটার জানা প্রয়োজন নিজের প্রয়োজন রাখলেও প্রয়োজন আমাকে কখনো কখনো এই ধরনের লজ্জার হাত থেকে বাঁচতে হলেও প্রয়োজন এখন দেখেন আপনি কি এখন আপনি আমার কথাকে মোটিভেট হয়েছেন হ্যাঁ হয়তো আপনি কি আমার কথা কিছুটা মোটিভেট হতে পারেন বলতেছেন হয়তো কি আমি একজন বড় দোকানদার হবো একজন বড় এন্টারপ্রেনার হবো ঠিক আছে আমার বড় একটা দোকান থাকবে কম্পিউটারে পিরোজপুরের মধ্যে বরিশালের বিভাগের মধ্যে আমি সর্বোচ্চ উদ্যোক্তা হবো মনে মনে কি তাহলে দেখি ওখানে কি মেয়েরা বুঝতে লাগবে বুঝতে আপনারা ভালো লাগবে কেননা তাকে আপনার মনে মনে বলছেন
ঠিক আছে? এখন দেখি করেন যদি আপনি এটাও হতে চান, যদি এটা হতে চান, আমাকে আপনার দোকানের সর্বনিম্ন মূল্যও বাঁচাতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে কেমন একটা করে শুনতে হবে নাকি? না, শুধু শুনলে হবে না, শুধু শুনলে হবে না। একটা গান আপনার আছে বলতে গেলে চলবে। আপনারা কি কালকে এক কান তুলে আসবেন? কেন আসবেন জানেন? এক কানে দাম ওখানে আর কানে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? শোনার জন্য যে একটা গান হচ্ছে না, আর একটা গান বের হয়ে না যায়। ঠিক আছে? তাহলে একটা গান বললেন বন্ধ করে দিবেন, তাহলে করে এই কথাগুলো আপনাদের ভিতরে অন্তরের ভিতরে থেকে যায়। কি হবে? তাহলে কি কথাগুলো আপনার ভিতরে থেকে যায়। তাহলে কি আপনাকে অবশ্যই আপনার দোকানে সর্বনিম্ন করতে আমাকে বসাতে চান, আজকের এই প্রতিষ্ঠা নিতে চান, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই একদম বড় অবস্থা হতে হবে। এমন হতে পারে আমি আপনার দোকানে সত্যি সত্যি কোনো দিন জব করতে পারি, সেটা কি দশটায় ভালো জানেন। তবে হ্যাঁ, এগুলো যদি হতে চান আপনাকে নিম্নত বিষয়গুলো কি অভিয়াস থেকে জানতে হবে। আপনি একজন লোক খাটাবেন, একজন লোক পরিচালনা করার মতো কোয়ালিটি আপনাকে আগে অর্জন করতে হবে। যদি আমরা ভালো করতে চাই, এগুলো করতে চাই, তাহলে কি আমরা কি জানি কি জানতে হবে? একটা দোকান করতে গেলে আপনাকে চাহিদা নির্ধারণ করতে হবে। আমি আমাদের কাছে নিজের দোকান দিলাম, যারা কখনো প্রয়োজন নাই, ধরেন ট্যাক্সি করলাম, আমি হেলিকপ্টারের দোকান দেবো। একটা হেলিকপ্টার যদি লাইফে বিক্রি করতে পারে, সারা জীবন আমাদের বিক্রি করতে পারে। ধরেন এরকম একটা থিঙ্কিং করে একটা হেলিকপ্টারের দোকান দিলাম। এখন বলেন যে লোকে হেলিকপ্টার কিনবো, যে লোকে আমার কাছ থেকে কিনবে, তাহলে কি আপনাকে চিন্তা করতে হবে সেটা কতটুকু চাহিদা আছে। এখন দেখি করো আপনারা যে কাজটা শিখছেন, এরকম একটা দোকান করে এগুলো বিশেষ এগুলো কি কি কাজে লাগতে পারে মানুষের করতে গিয়ে এগুলো এই কাজগুলো নিচ্ছি না। যদি ঠিকঠাক তাহলে আপনি বলতে হতে পারে, বড় অসুবিধা হতে পারে। শুধু কম্পিউটারের উপরে কথা বলি না, শুধু কম্পিউটারের কথা আপনি ফ্যাসিলিটি জানা হতে পারে, ই কমার্স নিয়ে বিজনেস করতে পারেন, আপনার একটা গার্মেন্টস থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের একটা প্রতিষ্ঠান হতে পারেন। যদি আপনি আমার এই কথাগুলো বাস্তবিক চাইবে কাজে লাগান। তারপরে দেখেন কি বাজার চিন্তা করতে হবে। শুধু যে ভুলভাল চাহিদা আছে, শুধু চাহিদা আছে। আমি একটা ফার্মেসি দিলাম, এখানে না এখান থেকে এই মুহূর্তে দাওয়া থেকে আরেকটু দিকে যায়, যেখানে কোনো লোকজনে বসবাস নাই, মানুষ কেনার কোনো পসিবিলিটি নাই, ওখানে কি অনেক বড় একটা ফার্মেসি দেওয়া হতে পারলাম, যেটা কিনা হবে হবে। তাহলে কি আমাদের কি নির্ধারণ করতে হবে? একটা নির্দিষ্ট বাজার করতে হবে, যেখানে কি আমরা যেগুলো সেটা বাজার হতে পারে, সেটা বাজার হতে পারে অনলাইন কিংবা অফলাইন বা লোকাল বা গ্লোবাল। আমার কথা বলতে পারছেন? তারপরে কি বাজার নিয়ে আপনার গবেষণা করতে হবে, বাজার নিয়ে গবেষণা করতে হবে। যারা সেখানে বিজনেস করেন, করেন, তারপরে যারা বিজনেস করেন, তাদের কিন্তু বাজার নিয়ে গবেষণা করতে হয়। আপনি যারা ইনপুট এক্সপোর্টে বিজনেস করতে চাচ্ছেন, ইনপুট এক্সপোর্টে বিজনেস করতে চাচ্ছেন, আপনার যখন একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকবে, আপনি বুঝতে পারবেন কোনটা দাম কখনো সানামা করে। এরকম একটা কি ধারণা থাকতে পারে না? দেখেন যখন আলুর সিজন থাকে, যখন আলুর সিজন থাকে তখন আলু কয় টাকা কেজি থেকে আমাদের চলে 8-10 টাকা। যেখানে আলুর কম সেখানে কয় টাকা? 4 থেকে 5 টাকা 3 টাকা এই অবস্থা। এখন তিন করেন আপনার যদি বাজার সম্পর্কে ধারণা না থাকে, যদি ভালো ধারণা থাকে আপনি কি করতে পারেন? ওই আলুগুলো সপ্তাহ সময় কিনে মজুত করে রাখবেন, এখন 30 টাকা করে দিতে করতে পারেন। যেহেতু আপনি যে জায়গায় বিজনেস করতে চান না কেন, আপনি পৃথিবীর যে কোনো সেক্টর নিয়ে বিজনেস করতে চান না কেন, আপনাকে বুঝতে হবে সেটা ভবিষ্যৎ বাজার নিয়ে কোনটা দাম বাড়তে পারে, কোনটা প্রাইসের দাম কমতে পারে। আপনারা বুঝতে পারছেন? তাহলে দেখবেন আপনারা কি আপনাদের আমাকে চাকরি দিতে পারবেন। তারপরে কি কর্মকাজ সেবা ধারণা, আমি বলছিলাম কি আপনার এমন একটা পণ্য সিলেক্ট করতে হবে যেটা মানুষের দুর্বল পয়েন্ট বা মানুষের দরকার। তারপর কি একটা হসপিটাল করতে পারেন, মানুষের তবে বেঁচে আছে, চতুর্দিকে সেবা দরকার আছে, সবচেয়ে ভালো একটা বিজনেস করতে পারেন আপনারা। কি বিজনেস জানেন? সেটা মেয়ে হলেও করতে পারেন, ছেলে হলেও করতে পারেন। আপনাদের বিজনেস করে ভালো একটা রেস্টুরেন্ট করতে পারেন।
চাইনিজের ছেলে থাকে ওই সময় বসার মতো ভালো করে রেস্টুরেন্ট নেই। আমরা যেখানে আপনারা গেলাম রোজগার দিলেও গিয়েছি, রোজগার দিলেও আমি গিয়েছি, কোনো সমস্যা নাই। এখন মিটিং করেন, এখন আপনি দেখেন এদের থেকে উন্নত গবেষণা করেন। আজকে দেখেন আপনারা কি আমি যে দেখছি অল টাইম লেগে আছে, অথচ ওরা যে গবেষণা করবেন যে পরিবেশটা এটা যে ঢাকার আশেপাশে হতো, আমার মনে হয় না যে তার বাধা আমরা মানুষের শীতল দিত। এটা কিন্তু যারা ঢাকাতে যান বসবাস করেন আপনারা ভালো জানেন, আপনারা ভালো জানেন। আপনার একটা দুর্বল হয়ে মানুষ বেশ লাগিতে দিয়ে হবে। আপনাকে কোথায় খাওয়া দিলেও খান, ভালো খাওয়া দিলেও খান, কেন আপনাকে আধার কোনো হবে, আধার কোনো ওয়েবে আছে, আধার কোনো ওয়েবে। এখন যদি আপনি কি 4-5 লাখ 20 লাখ টাকা খরচ করে ভালো একটা ডেকোরেশন করে ভালো একটা দোকান দিতে পারেন, আমি কনফার্ম বলতে পারি ওই ব্যক্তি থেকে আপনাদের থেকে ভালো বিজনেস করতে পারবে। বাট এই টেকনিক্যাল কি প্রয়োজনে মাথায় আছে, যার মাথায় টাকা আছে, যার টাকা আছে আপনারা এই টেকনিক জানেন। দেখা গেছে যেখানে আপনারা বাজার থেকে আজকে থেকে আপনারা কোন থেকে একটু ভালো ইন্টারপ্রেটার ভালো উদ্যোক্তা হয়ে গেছে। আপনাদের যদি ক্যাপাবিলিটি থাকে মেয়েকে একটা সামাজিক উদ্যোগ নিয়ে স্কুলের মধ্যে সবচেয়ে বড় বড় একটা রেস্টুরেন্ট করতে পারেন এবং সেখানে কি আমাকে দেয়ার চাকরিটা দিতে পারেন, দেয়ার চাকরিটা দিতে পারবেন, দিবেন না? তারপরে কি সেগুলো একটা সেগুলোকে একটা দাম নিয়ে ধারণ করতে হবে, একটাকে যথাযথ দৃষ্টিতে দাম থাকতে হবে নাকি। এখন আপনার দোকান সবচেয়ে বেশি সবচেয়ে জনপ্রিয় জায়গায় আপনি 1 কেজি আলুর দাম 20 টাকা 30 টাকা রাখবেন, মানুষকে কেন্দ্রীয় ব্যাংক কিনবে, হয়তো যারা বিপদে চলে যাবে তারা যাবে বা সরকার কাস্টমারগুলো আপনার কমতে থাকবে। তারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি সেগুলোর সঙ্গে একটা ভালো একটা দাম জানতে হবে। তারপরে কি বাজারকরণ, আপনি সব কিছুই করলেন, সেগুলো কি কোনো বাজারজাত করতে পারবেন না। আপনি কি সব কিছুই করছেন, সেগুলো কি কোনো বাজারজাত করতে পারবেন না, আপনার কি কোনো প্রফিট আসবে? ধরেন কি আপনাকে কি আপনার অঞ্চলে অনেক লোককে ধরেন বেকার 80% কি মেয়েরা কি 80% মেয়েরা বেকার, তাদের কি উপযুক্ত কর্মসংস্থান নেই। এখন কি করেন আপনি যদি আপনার এলাকায় আপনি যদি আপনার এলাকায় একটা গার্মেন্টস দোকান দিতে পারেন, এর থেকে আপনি কোথায় পাঠাবেন, আপনি শুধু পরিচালনা করা যায় তারা থাকবেন, এদেরকে নিয়ে আপনি কি ভালো একটা গার্মেন্টস করতে পারেন, লোকগুলো কি জব করবে না, ঢাকা থেকে কম খরচে উন্নত করতে পারবে না, যোগাযোগ ব্যবস্থা ভালো না, সেগুলোকে আপনি সঠিক সময় বাজারজাত করতে পারেন, তাহলে কি একটু বড় সফল ব্যবসায়ী হতে পারেন। তাহলে কি ক্রেতা অভিজ্ঞতা গবেষণা, ক্রেতা অভিজ্ঞতা গবেষণা মানে ক্রেতা বুঝেন যে আপনার কাছ থেকে পণ্যটা কিনবে তার একটা কি অভিজ্ঞতা আপনার জানতে হবে। দেখেন আমরা কোনো দোকানে যাই, দেখেন একটা দেখি আরো 5টা দোকান আছে, এরকম কি দেখছেন একজনে এক দোকানে বারবার যাচ্ছে, আরো 5টা দোকান আছে, দেখেন থেকে আমি হিন্দু দোকানে যাই একটা দোকানে চ্যানেল ঢুকিয়ে তখন আপনার দোকান থাকতে পারে। আশেপাশে কি প্যান্ডামের আর দোকান নাই, তাহলে আমি একটা দোকানে কেন যাই? হ্যাঁ আমার দরকার নেই, আমি প্রোডাক্ট কিনবো। দেখাকে আমি দেখি আমি দেখেছি আমার সাথে তার অ্যাটিটিউড, আমার সাথে তার ব্যবহারটা। তাহলে কি বিক্রেতা আপনাকে কাছে ক্রেতা আপনার কাছে কি চায় সেই অভিজ্ঞতা রাখা অর্জন করতে হবে। কি কি কাজ করলে কি কাজ করলে আপনার ক্রেতা আপনার সাথে সন্তুষ্ট থাকবে। আপনার দোকান থেকে আমার যাচ্ছে তাহলে কি কষ্ট করে
চলবে যেতে হবে, then nothing will happen to make it noise. Right. Okay, সেও কাজ করবে। তাহলে কি আমরা দেখলাম কি কেদা বড় হয়ে গেল, তারপর রাতে কি দেখলাম অতঃপর পুনরায় মঙ্গলবার চাওয়া হলো উপযোগিতার সংজ্ঞা করা। উপযোগিতা বলে উপযোগিতা হচ্ছে যা দ্বারা আপনি পূর্বে বলেছিলাম একটা পণ্য বারবার কিভাবে গিয়ে রিসাইক্লিং এর মাধ্যমে ব্যবহার করা, সেগুলি উৎপাদন করা এবং ব্যবহার করা। আমরা যেগুলো করতে পারি আজকে মিনি করে আপনাদের এলাকায় সবচেয়ে সহজ রকম জিনিসটা পাওয়া যায় পানি ছাড়া, পানিও তো পাওয়া যায় কিন্তু জল একটা আপনাদের একটু জিনিসটা দাম দরকার বলেন কি মাছের দামটা সবচেয়ে সাশ্রয় নাকি? এখন দেখেন আপনার এলাকায় কোরাল মাছটা পাওয়া যায় ভালো, তাই না? আপনার এলাকায় কোরাল মাছটা পাওয়া যায়, সামুদ্রিক মাছ পাওয়া যায় ভালো, বা আমাদের ভাইরাতে মাছগুলোকে পাওয়া যায় ততটা অপ্রতুল নয়, মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না। এখন ভেঙেই করে আপনার এলাকায় কোরাল মাছের দাম কত পায় কত পার কিলো? 150 টাকা কেজি। এখন ভেঙেই করেন যে মাছটা 400 টাকা কেজি, ঢাকা থেকে মাছের দাম এরকম নাম বেশি থাকবে, নিজের বড় কেজি মাছ তার থেকে আরো বেশি। আর থেকে একটা মহিলা হতে পারে, একটা রিটায়ারমেন্ট হতে পারে, আপনি একটা উদ্যোক্তা মহিলা হতে পারে, ছেলেও হতে পারে। আপনি কি মাছ দিতে পারবেন না বাজারে? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি না, কিন্তু আপনাকে মাছের আপনাকে বোঝাতে চাচ্ছি এরকমের অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি মেয়ে বিজনেস করতে পারেন। এগুলো কিনে আপনাকে মাথায় জন্য কি লোক লাগবে? জাহাজ তো যায় নাকি? জাহাজ তো যাই। আপনাকে ঢাকাতে গেলেন, আপনাকে কে ঢাকাতে গেলেন, ঢাকার বড় মাছের আলাদা আছে না? ঢাকাকে বড় মাছের আলাদা আছে। আপনি তার সাথে কমিউনিকেশন একটা প্রেজেন্ট করে দিলেন। আপনি বলেন কি আমি আপনাকে প্রতিদিন এত কেজি গ্রাম মাছ দেবো, বিনিময়ে এত প্রাইস এত টাকা দিতে হবে। আপনি পার কিলোতে ধরেন কি 100 টাকা বিক্রি দিলেন, 100 টাকা বেশি দিলেন, আপনি দৈনিক টাকা কি 100 কেজি পুরা মাছ দিচ্ছে, তাহলে কি প্রতি কেজি আপনার কত টাকা দিতে হচ্ছে? 100 টাকা হলে 100 কেজিতে 10,000 টাকা। বিনিময়ে আপনি আগে বলবেন আমি আপনাকে মাছ দেবো একটা কন্ডিশনে, আপনি আমাকে টাকাটা চেক করে পাঠাবেন, টাকাটা চেক করে যে টাকা পাঠাবেন তার টাকা মাছ 10 দিন আপনি 10 চেক করে দেবেন, যে 10 মোবাইলে মধ্যে অথবা একটা টাকা আপনার সুযোগ করে বলবেন আমি মাছটা পেয়ে গেছি। বিনিময়ে দৈনিক আপনি এবার বিজনেস করতে পারেন। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আমি যে টেকনিকগুলো আপনাকে বললাম এগুলো দেখে পৃথিবীতে যারা বড় হয়েছে তারা এগুলো করে হয়েছে, তারা টেকনিক্যালি বিজনেস করছে, তারা টেকনিক্যালি বিজনেস করছে। আজকে আমি আপনাদেরকে যেরকম একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি, আমার মনে হয় এখানে টেকনিকগুলো কেউ না কেউ কি অ্যাপ্লাই করবেন, কেউ না কেউ অ্যাপ্লাই করবেন। ইভেন তারা অ্যাপ্লাই নাও করেন, আপনার পার্সোনাল লাইফে পার্সোনাল কেরিয়ারে কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। হয়তো পারি আমি তখন কমার্সে পড়ি নাই, বা আমি একটি বিজনেস করার জন্য যে দোকানগুলো আছে সেগুলো জানেন যে আপনাকে বলতে পারি আমি বিজনেসটাই বেশি গুরুত্ব দেবেন কি আমি ভবিষ্যতে বিজনেস এখন ইভেন এখন কিন্তু আমি বিজনেস কি করি, কি বিজনেস করি? অনলাইন বিজনেস। এখন করে অনলাইন বিজনেস ইভেন যেটা এখন হতে পারে সেটা ভার্চুয়াল বিজনেস হবে, এটা নিজেরা ফিজিক্যাল বিজনেসও হয়ে যাবে, প্রোডাক্ট নিয়ে বিজনেস তো আসবে। তাহলে বুঝতে পারছেন আজকে আপনারা অনেক কিছু শিখেছেন, বড় হওয়ার সিঁড়িগুলো দেখেছেন, জাস্ট ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনি বলেন একটা বড় ধরনের উদ্যোক্তা হতে গেলে আপনাকে কি কি মহব্বত জানাতে হয়, কি কি জানানোর জন্য হয়, কি কি বিষয়ে নলেজ থাকলে আপনি কোন একটি অনেক বড় ধরনের বিজনেসম্যান হতে পারেন। ও আপনারা সব আপনি যে কথাগুলো বলছেন
ডকুমেন্ট জানা দরকার। আপনার বাড়ি ধরা আছে এই ধরনের কোনো অ্যান্সার দেন নাই। আমার এরকম একটা স্টুডেন্ট ছিল, এরকম অ্যান্সার দিয়েছিল। তা আপনি যে কথাগুলো বলছেন এই সব কিছুই জানা দরকার। সেটাই নাজির আপু আপনি বলেন। আপনি কি করবেন? আপনি যে কাজ করতে গেছেন যেগুলোতে গ্লোবাল মার্কেট আছে, আপনি যে কাজগুলো এখন আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে শিখবেন সেগুলো কি গ্লোবাল মার্কেট বা লোকাল মার্কেট প্রয়োজন আছে আপনার মনে হয়? তাহলে যেহেতু মানুষের প্রয়োজন আছে এগুলো নাকি আমরা কোনো বিজনেস করবো না, যদি কোথায় বেকার আপনি দিচ্ছে, কোথায় কার বেকার? বিজনেস করাটাই বেকার। কেন আমরা ইন্টারভিউটারের কথা বললাম? আমি বিজনেস করা দেখেছি, পার্সোনাল লাইফে কাজ করা দেখেছি। যদি আমরা সর্বোচ্চ পরিমাণে আয় করতে পারি নিজের পার্সোনাল লাইফে সর্বোচ্চ একটা পারফরমেন্স থেকে 4 লক্ষ টাকা বিচার করা পসিবল না। আর সেটা হচ্ছে আমরা কি একটা ইন্টারভিউ হই নর্মাল একটু ছোট বিজনেস থেকে যদি আমরা 5 মাস 40-50 লাখ টাকা আর হচ্ছে নর্মাল একটা মাত্র 10 লক্ষ ক্ষেত্রে দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? ধরেন আপনাদের বিচার লাগছে এবার কি 10 লাখের 1 লাখ টাকা লাগবে, 10 লাখের 1 লাখ টাকা লাগবে। আমরা কিন্তু সাহস করে কি স্টার্ট করে দিলে হবে। তাহলে কি আমরা এই প্রত্যেকে কোথায় গেছে আমাদের স্বপ্নটা ছিল মেয়ে হয়ে জন্ম দিলে বড় কথা না, বাচ্চাটা কথা না, আমরাও পারে এটা সমাজকে দেখিয়ে দিতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? আমাদের সভাপতি রইল, আপনারা সবাই সবাই থেকে বড় একটা হবে যে কাজগুলো শিখেছেন এগুলো অনলাইনে করবে, লোকাল মার্কেটেও করবে। জানেন আপনি বলেন এত করতে দিল আমি বললাম আপনার যা এটা এখানে হয়তো বা 2-1 টাকা তো আপনাদের ভিতরে থাকা স্বাভাবিক, সবই যদি হয়ে যাবে এমন কথা না। কেন নাকি আমাদের কাজে থাকি এতটুকু মোটা আমার মধ্যে বড় কিছু থেকে বের হতে পারবে না, সেগুলো মসজিদে থেকে যাবে। দেখি আপনাদের মাঝে কতটুকু আপনাকে